হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের বিষয় হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব হয়নি কেন। ইতিমধ্যে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর চাইতেও অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। দুই জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, ভিয়েতনাম সমস্যার সমাধান হয়েছে, এমন বহু উদাহরণ রয়েছে। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিবাদের মীমাংসা হয়নি। ইভেন জাতিপুঞ্জের মধ্যস্থতায়ও তা সম্ভব হয়নি। কেন, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। বলা যেতে পারে কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের একটা আজন্ম সমস্যা এবং বর্তমান প্রজন্মের কাছে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন। এই সমস্যার সূত্রপাত কিভাবে হয়েছিল সেটা লক্ষ্য করলে দেখা যাবে যে কাশ্মীর ছিল একটা দেশীয় রাজ্য। ভারতের স্বাধীনতার সময় এর শাসক ছিলেন ডোগরা গোষ্ঠীভুক্ত হরি সিং। তবে রাজ্যের ৯৬% প্রজা ছিলেন মুসলমান। হরি সিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সুযোগ নিয়ে কাশ্মীরকে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে। যেহেতু কাশ্মীর ভারত আর পাকিস্তানের সীমান্তে অবস্থিত, তাই কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রেও বাধা হওয়ার কোনো কারণ ছিল না। উপরন্তু হরি সিং ভেবেছিলেন ভারতে যোগদান করলে গণতান্ত্রিক আদর্শ অনুসারে তার ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা আছে। আবার পাকিস্তানে যোগ দিলে পাকিস্তানের শাসকরা রাজপুত রাজাকে কোনোভাবেই মেনে নেবে না, এটাও তিনি বুঝেছিলেন। তাই ক্ষমতায় টিকে থাকার জন্য হরি সিং স্বতন্ত্র থাকতে চাই। কিন্তু অল জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারত ভক্তির সপক্ষে জনমত গড়ে তুলেছিলেন। পাকিস্তানের বক্তব্য ছিল, যেহেতু ধর্মের ভিত্তিতে ভারত বিভাজন হয়েছে, তাই কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া উচিত। অন্যদিকে ভারতীয় নেতৃত্ব মনে করত মুসলিম প্রধান কাশ্মীরের ভারত ভুক্তি ঘটলে ভারতের ধর্মনিরপেক্ষতার চরিত্র আরো দৃঢ় হবে। তবে হরি সিং ভারত ও পাকিস্তান উভয়ের দাবি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিপত্তির সূচনা হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর। পাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে ব্যাপক হত্যা লুণ্ঠন শুরু করলেন। এই আগ্রাসী বাহিনীকে নেতৃত্ব দেন পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল আকবর খান। উপরন্তু পাকিস্তান সরকার কাশ্মীরে পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। সে সময় ভারতের সাথে কাশ্মীরের সড়ক যোগাযোগ ছিল না। হানাদাররা শ্রীনগরের অদূরে উপস্থিত হলে অবস্থা বেগতিক বুঝে হরি সিং ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন। ভারত সরকার জানায় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করলেই ভারত সাহায্য পাঠাতে পারবে। ২৬ অক্টোবর হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে স্বাক্ষর করেন। ন্যাশনাল কনফারেন্স দল তার সমর্থনও করে। পরদিন ভারতীয় সেনা কাশ্মীরে অবতরণ করে এবং হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের ২/৩ ভূখণ্ড উদ্ধার করে। ৩১ অক্টোবর সেখানে শেখ আবদুল্লাহর নেতৃত্বে জরুরি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। এর বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত অঞ্চলে আজাদ কাশ্মীর সরকার নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে এবং ভারতীয় কাশ্মীরের উপর নানাভাবে আক্রমণ চালাতে থাকে। এই পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে মাউন্ট ব্যাটেনের পরামর্শে ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করলে তা আন্তর্জাতিক রূপ লাভ করে। পাকিস্তানকে অভিযুক্ত করে যুক্তি, সেই সঙ্গে পাল্টা যুক্তির পালা চলতে থাকে। এ বিষয়ে ডিটেইলে একটি ভিডিও অলরেডি কিছুদিন হলো আপলোড করা হয়েছে, সেটা দেখে নিলে বিষয়টি আরো বেশি পরিষ্কার হবে। লিংক প্রোভাইড করা থাকবে, প্রয়োজনে দেখে নেবে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ সত্ত্বেও কাশ্মীর সমস্যার সমাধান আজও হয়নি কেন? আদৌ কি এর সমাধান সম্ভব? এর উত্তর হলো ঠান্ডা যুদ্ধ এবং কাশ্মীর সমস্যার ঠান্ডা যুদ্ধের আবর্তে নিক্ষিপ্ত হওয়া। ইঙ্গো মার্কিন পক্ষ ভারতের জোট নিরপেক্ষ নীতি, কোরিয়া সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ভূমিকা এবং সাম্যবাদী চীনের প্রতি সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করেছিল। সাম্যবাদের বিরুদ্ধে সংগ্রামে ভারতকে পাশে পাওয়া যাবে না বুঝে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দিকে ঝুঁকেছিল। পাকিস্তান সিয়েটো ও সেন্টো অর্থাৎ বাগদাদ চুক্তিতে যোগ দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের জোটের অন্তর্ভুক্ত হয়েছিল। এই অবস্থায় ইঙ্গো মার্কিন জোট কাশ্মীর প্রশ্নে নিরপেক্ষ না থেকে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র কাশ্মীর নিয়ে ভারতের কোনো যুক্তি মানতে চায়, বরং কাশ্মীরে গণভোট না হওয়ার জন্য
মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও পাকিস্তান ভারতের বিরুদ্ধেই অভিযোগ এনেছে। কিন্তু গণভোটের পূর্ব শর্ত মতো পাকিস্তানকে কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে মার্কিন প্রভাবিত জাতিপুঞ্জ কখনো চাপ প্রয়োগ করেনি। এমনকি ইঙ্গো মার্কিন পক্ষ এ ব্যাপারে পাকিস্তানকে প্ররোচিত করেছে। উপরন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে প্রচুর পরিমাণে। 1954 এর সেপ্টেম্বর মাসে ভারত সরকার অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান অস্ত্র সাহায্য পাচ্ছে, তাই ভারত কাশ্মীরে কমপক্ষে 21,000 সেনা রাখবে এবং গণপরিষদ জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে ঘোষণা করলে নিরাপত্তা পরিষদ তা অগ্রাহ্য করে। উপরন্তু নিরাপত্তা পরিষদ এক প্রস্তাবে বলে যে রাষ্ট্রপুঞ্জের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাশ্মীরে গণভোট হোক। এই প্রস্তাবে রাশিয়া ভেটো প্রয়োগ করলে তা বাতিল হয়ে যায়। উল্লেখ্য, ঠান্ডা লড়াইয়ের সাথে সাযুজ্য রেখে সোভিয়েত ইউনিয়ন কাশ্মীর প্রসঙ্গে সদর্থক ভূমিকা পালন করেছে। জাতিপুঞ্জের পশ্চিমী শক্তিগুলি দুর্বিসন্ধির কারণে পাকিস্তানের সাথে যোগদান করে। এমনকি পরপর 4 বার 47, 65, 71 এবং 99 দুপক্ষের যুদ্ধ হলে প্রত্যেকবার ভারতবর্ষ সদর্থক ভূমিকা পালন করলেও কাশ্মীর সমস্যার কোনো সমাধান আজও পাওয়া যায়নি। কারণ পশ্চিমী জোটের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অন্যতম সহকারী ব্রিটেন কখনোই ভারতের যুক্তিকে মনোযোগ সহকারে শোনেনি বা শোনার চেষ্টা করেনি এবং পাকিস্তানকে ভিত্তি করে সাম্যবাদ বিরোধী আন্দোলনকে মধ্য এশিয়ায় মুসলিম রাষ্ট্রগুলোতে জোরদার করতে সে পাকিস্তানের দিকে ঝুঁকেছে এবং ভারত বিরোধী কার্যকলাপে পাকিস্তানকে প্ররোচনা সহ অস্ত্রও দিয়েছে। অর্থাৎ পশ্চিমী শক্তিগুলির সদিচ্ছার অভাবে আজও পর্যন্ত, বিশেষত ঠান্ডা যুদ্ধের কালে, কাশ্মীর সমস্যার সমাধানের সদর্থক কোনো চেষ্টা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ কিন্তু করেনি। উপরন্তু আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার অনুপ্রবেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বেশি পাকিস্তান নির্ভর করে তুলেছিল এবং পাকিস্তানকে সে সরাসরি সহায়তা দিয়েছিল ভারতের বিরুদ্ধে। তাই কাশ্মীর সমস্যার সমাধান আজও পর্যন্ত সম্ভব হয়নি। ঠান্ডা যুদ্ধের অবসানের পর, সোভিয়েত রাশিয়ার পতনের পর চীন সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে। দুটি গুরুত্বপূর্ণ শক্তি ভারত এবং পাকিস্তান স্বাভাবিকভাবেই পাওয়ার রাইভালরি থেকেই যায়। এই পরিপ্রেক্ষিতে চীন পাকিস্তানকে সমর্থন দিলে আজও কাশ্মীর প্রশ্নের কোনো সদর্থক সমাধান সম্ভব হয়নি। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। ভিডিও আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।